আজকে আমি অ্যালোভেরা গাছ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ গাছটার অবস্থা একদমই খারাপ হয়ে রয়েছে। প্রত্যেকটা পাতার মধ্যে কালো কালো স্পট দাগ দাগ হয়ে গেছে। এই গাছটার এমন একটা অবস্থা হয়েছে, যদি রেখে দিই তাহলে ভালো পাতাগুলো ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে এই গাছটার মতন। আমি এখানে কোনো রাসায়নিক সার বা কোনো কেমিক্যাল ইউজ করব না। অনেকে অনেক রকম কেমিক্যাল এবং রাসায়নিক সার মিশিয়ে অনেক কিছু করে যাতে গাছটা একটু ভালো থাকে। গাছটা ভালো রাখার জন্য অনেকেই অনেক কিছুই ব্যবহার করে। আমি অনেক ইউটিউবারদের দেখেছি অনেক কিছু লাগাতে পাতার মধ্যেই এই পোকা পাতাগুলোতে। আমি ইউজ করেছি কিন্তু কোনো বেনিফিট পাইনি। তো তোমরা করে দেখতেই পারো তাদেরটা। তারপরে আমি নিজের গাছে এক্সপেরিমেন্ট করেছি গাছটা কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে যত্ন করতে হয়। আমি যেভাবে করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি অ্যালোভেরা গাছের জন্য কোনো কিছু ইউজ করিনি, শুধু ইউজ করেছি জল, মাটি এবং সূর্যের আলো। তো জলটাও পরিমাণ মতন দিতে হবে, কারণ অ্যালোভেরা গাছ বেশি জলে থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। তাই অল্প জল দিয়ে এই গাছটাকে আমি সুস্থ রেখেছি। তো এরকম দাগ দাগ হয়ে যাবে আমি বুঝতে পারিনি, কারণ অনেকদিন পর গাছের দিকে তাকিয়ে দেখলাম গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি কোনো কিছু ব্যবহার ছাড়াই এই গাছের পাতাগুলোকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি, যাতে গাছের কোনো প্রবলেম না হয়, গাছটা ভেঙে যাতে না যায়। তাই আস্তে আস্তে করে এই গাছের পাতাগুলোকে খুলে নিতে হবে। যে কটা পাতা এরকম দাগ দাগ এবং পোকা লেগেছে এগুলো খুলে নিতে হবে, এই কারণেই যাতে আর ভালো পাতাগুলো নষ্ট না হয়। তাই আমি একটা একটা করে প্রত্যেকটা পাতা খুলে নিলাম। তো তোমাদের বাড়িতে যাদের যাদের এরকম প্রবলেম আছে অ্যালোভেরা গাছে, তোমরাও এই আমার মতন ট্রিক্সটা ব্যবহার করতে পারো, কোনো কিছু ব্যবহার ছাড়াই। আর খারাপ পাতাগুলোকে কোনো কাজে ব্যবহার করে নিতে পারো বা না ব্যবহার করেও ফেলে দিতে পারো। প্রতিটা খারাপ পাতাই আমি খুলে নিয়েছি একটা একটা করে। তো খুলে নেওয়ার পর দেখো কয়েকটাই খালি ভালো পাতা রয়েছে বড় গাছটাতে। আমার এই বড় গাছটা থেকেই এতগুলো চারা বেরিয়েছে, তো বড়ও হয়ে গেছে চারাগুলো। আর একটা ছোট্ট চারা আমার রয়েছে এখানে, দেখো এই চারাটাও হয়েছে। তো এখান থেকে অনেক কটাই চারা বেরোয়, তো জায়গা কম তাই আমার এই কটা চারা গাছ হয়েছে। তো তোমাদের যাদের বাড়িতে এরকম অ্যালোভেরা গাছ আছে তোমরা একটু বড় জায়গার মধ্যে গাছটা রাখার চেষ্টা করবে, তাহলে অ্যালোভেরা চারা অনেক বেরোবে। আমার যেহেতু ছোট জায়গা তাই কয়েকটা বেরিয়েছে। এই গাছটা নিয়ে যাবে বাড়িতে, সেই গাছটাই বেশি ভালো করে যত্ন করলেই তোমরা অ্যালোভেরা চারাও পেয়ে যাবে। অ্যালোভেরা চারার জন্য এক্সট্রা কোনো খাটনির দরকার নেই। যেই গাছটা তুমি নিয়ে যাচ্ছ সেই গাছটাই তুমি যত্ন করো, বা যেই গাছটা তোমাদের বাড়িতেই আছে সেই গাছটা খুব ভালোভাবে যত্ন করো, তাহলেই তোমরা গাছের চারা পেয়ে যাবে। তো গাছ ভালো রাখার জন্য যা যা করতে বললাম তাতে করো, তোমাদের গাছের কোনো ক্ষতিও হবে না। আর এখানে যে মাটিটা অ্যাপ্লাই করছি সেই মাটিটা এখানে অনেক গর্ত হয়ে গেছে, যেহেতু এখানে আর একটা অন্য গাছ উঠেছিল, যে গাছটা শুকিয়ে গেছিল ওই গাছটাও আমি ফেলে দিয়েছি, তার ফলে মাটি লাগতো। তাই আমি অন্য আরেকটি টব থেকে আমি মাটি নিয়ে নিলাম। যেহেতু ওই টবটাতে কোনো গাছ ছিল না, মাটি শুকনো হয়ে গিয়েছিল, তাই ওই শুকনো মাটিটাই এইখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার মাটিটা লাগতো তাই মাটিটা দিয়ে পূরণ করে নিলাম জায়গাটা। আর বাদ বাকি যেসব গাছগুলো তেড়ে বেঁকেছিল সেগুলোকে একটু সোজা করে দিলাম। গাছের ট্রিটমেন্ট করার পর গাছের জায়গায় গাছটাকে রেখে দিলাম। তো আজকের মতন এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।